আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জানি যে ফিনল্যান্ডের জানুয়ারি 2024 ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে 4 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে। এর জন্য আমাদেরকে গুগল ব্রাউজারে গিয়ে স্টাডি ইনফো লিখে সার্চ করতে হবে। প্রথম সার্চ রেজাল্টটিতে আমরা ক্লিক করব। এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার পোর্টাল। নর্মালি অ্যাপ্লিকেশন দুইভাবে সাবমিট করা যায়, জয়েন্ট অ্যাপ্লিকেশন এবং সেপারেট অ্যাপ্লিকেশন। আজকে আমরা দেখব কীভাবে জয়েন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব। এটি হচ্ছে আমাদের মেন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে ডিটেলস দেওয়া আছে। আমরা এগুলো পড়ে বুঝে ধীরে সুস্থে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করব। আমি এগুলো এখন পড়ছি না, আপনারা এগুলো পড়ে নেবেন। অ্যাপ্লিকেশন অপশন অ্যাড স্টাডি প্রোগ্রাম। আমাদের পছন্দের ইউনিভার্সিটি এবং সাবজেক্ট অনুযায়ী আমরা সিলেক্ট করব। তো নর্মালি আমরা যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যাচেলার লিখে সার্চ করব। উল্লেখ্য যে এই জানুয়ারি 2024 ইনটেকে অনলি 9টি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টাল চালু আছে এবং মাস্টার্সের জন্য 12টি। সো আমরা যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই সেক্ষেত্রে আমরা মাস্টার্স লিখে সার্চ করব। তাহলে যে ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য পোর্টাল ওপেন আছে এগুলো চলে আসবে। আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো সিলেক্ট করে নিব। তবে আজকে যেহেতু আমরা ব্যাচেলার নিয়ে দেখতেছি, তো ব্যাচেলার লিখে সার্চ করলাম এবং এখান থেকে আপনি আপনার ফেভারিট সাবজেক্ট এবং ইউনিভার্সিটিটা সিলেক্ট করে নেবেন। আমি র্যান্ডমলি এখান থেকে সিলেক্ট করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। আপনি সর্বোচ্চ 6টি সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। আমি আপাতত 5টি সাবজেক্ট সিলেক্ট করেছি এখানে, এবং আপনি চাইলে আপনার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী কোনো সাবজেক্টকে উপর নিচ করতে পারবেন এবং চাইলে এখান থেকে রিমুভও করতে পারবেন। সো চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক। পার্সোনাল ইনফরমেশন, এখানে ফর নেমস দিতে হবে। এখানে মূলত আপনি আপনার নামটি লিখবেন, অর্থাৎ মেন নেমটি লিখবেন, যদি এমডি থাকে তো এমডি সহ। তারপর মেন ফর নেমটা এটি বাই ডিফল্ট চলে আসবে এখানে ক্লিক করার সাথে সাথে, এবং সার নেমটি লিখবেন। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ডু ইউ হ্যাভ এ ফিনিশ পার্সোনাল আইডেন্টিটি কোড? নো, আমাদের কোনো পার্সোনাল আইডেন্টিটি কোড নেই। তারপর ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার, প্লেস অ্যান্ড কান্ট্রি অফ বার্থ অবশ্যই বাংলাদেশ লিখে দিবেন। আমি সবগুলো বক্স ফিল করতেছি না, আপনারা করে নেবেন। তারপর পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার,
তারপর ইমেল অ্যাড্রেস, অবশ্যই ওই ইমেলটি দিবেন যেটি সাথে আপনি সবসময় কানেক্টেড। কান্ট্রি অফ রেসিডেন্ট, অ্যাড্রেস, পাসপোর্টে যে অ্যাড্রেসটি দেওয়া আছে ওই অ্যাড্রেসটি দিবেন। পোস্টাল কোড, সিটি অ্যান্ড কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, তারপর এখানে কিছু পারমিশন চাচ্ছে, এগুলো পরে পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে আপনি চাইলে ইয়েসও দিতে পারেন অথবা নো দিতে পারেন, সম্পূর্ণ আপনার উপর। কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সো যেহেতু আমরা ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতেছি, তো আপার সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট আউটসাইড ফিনল্যান্ড এখানে ক্লিক করব। আর যদি আমরা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করি তাহলে ব্যাচেলর, মাস্টার্স, ডক্টরাল ডিগ্রি কমপ্লিট আউটসাইড ফিনল্যান্ড এখানে ক্লিক করব। ওকে, আমরা যেহেতু ব্যাচেলর সাবমিট করছি তো আমরা আপার সেকেন্ডারিতে ক্লিক করলাম। তারপর ইয়ার অফ কমপ্লিশন, ডিগ্রি, এখানে আপনার ডিগ্রি নেম অর্থাৎ এইচএসসি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট লিখবেন। তারপর এডুকেশনাল ইনস্টিটিউট, আপনার প্রতিষ্ঠানের নাম। কান্ট্রি অফ কমপ্লিশন, বাংলাদেশ। Have you complete জেনারেল আপার সেকেন্ডারি এডুকেশন? সো এখানে মূলত আপনি যদি বাংলাদেশের বাইরে অন্য কোথাও আপার সেকেন্ডারি করে থাকেন সেক্ষেত্রে দিবেন, যদি না করে থাকেন সেক্ষেত্রে নো, নর্মালি এখানে নো হবে। তারপর হ্যাভ ইউ কমপ্লিট আ ইউনিভার্সিটি অর অ্যাপ্লাইড সায়েন্স ডিগ্রি? নো। কিছু ইনস্ট্রাকশন দেওয়া সেগুলো পড়ে নেবেন। টিউশন ফির ব্যাপারে যদি আপনি ইউরোপিয়ান নাগরিক হন অথবা ইউরোপিয়ান ব্লু কার্ড থাকে সেক্ষেত্রে, যেহেতু আমরা যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করছি, সো আমাদের এগুলো নেই। আমরা আই ডোন্ট হ্যাভ এনি অফ দ্য অ্যাবভ এখানে ক্লিক করে দিব। এবং এখানে আমাদের পাসপোর্ট কপিটি চাচ্ছে, আমরা এটা অ্যাটাচ করে দেবো এখানে। ইন্টারন্যাশনাল ইউএস এক্সামস অর্থাৎ এন্ট্রান্স এক্সামের প্রসিকিউটর এবং ডিটেলস এখানে বলা আছে। পিনকোড, এটি মূলত আমরা এন্ট্রান্স এক্সাম দেওয়ার সময় আমাদেরকে লগ ইন করার জন্য একটি পিন কোড লাগবে। সো আমরা এখানে আমাদের পছন্দ মতো পিন কোড দিতে পারবো। অবশ্যই এখানে 4 থেকে 6 ডিজিটের মধ্যে পিন কোড দিবেন। তারপর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, পার্সোনাল আইডেন্টিফায়ার, এখানে আপনি আপনার যদি আইএলটিএস করে থাকেন তো আইএলটিএস সার্টিফিকেট আপনার ক্যান্ডিডেট নাম্বার থাকবে, ওই নাম্বারটি এখানে দিবেন। তারপর সার্টিফিকেটের সফট কপিটি অ্যাটাচ করে দেবেন। তারপর এখানে আপনার পাসপোর্ট, আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন।
মনে হচ্ছে আপনি শারীরিকভাবে পড়াশোনা করতে অক্ষম কিনা? অবশ্যই না। এবং এখানে আপনার বিরুদ্ধে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, অথবা আপনি কোনো ইনস্টিটিউট থেকে রেস্ট্রিক্টেড অথবা রিজেক্টেড কিনা এই বিষয়ে এখানে বলা আছে। নোতে সিলেক্ট করে দিবেন। এখানে আই হ্যাভ কমপ্লিটেড আপার সেকেন্ডারি এডুকেশন ফিনল্যান্ড, আউটসাইড ফিনল্যান্ড, এখানে ক্লিক করে দেবেন এবং আপনার সার্টিফিকেটের ডেটটি দিয়ে দেবেন। তারপর ইউনিভার্সিটি অনুযায়ী কিছু কিছু পারমিশন এবং ইনফরমেশন জানতে চাচ্ছে, এগুলো ফিল আপ করে দিবেন। সর্বশেষে আপনি অ্যাপ্লিকেশন কি নিজে সাবমিট করতেছেন কিনা অথবা এজেন্সি করতেছে ওইটা এখানে মেনশন করতে হবে। যেহেতু নিজে করতেছেন, নো লিখে দেবেন। তারপর এখানে প্রিভিউ অপশন আছে, প্রিভিউ থেকে আপনি আপনার সমস্ত তথ্য এবং ইনফরমেশনগুলো সঠিকভাবে চেক এবং যাচাই বাছাই করে তারপর আপনি সাবমিট করবেন। যদি কোনো এডিট করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারবেন এবং সব কিছু চেক করে পুনরায় চেক করে তারপর সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে প্রেস করবেন। আশা করি পুরো প্রসেসটি আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে ভালোভাবে দেখে বুঝে অ্যাপ্লিকেশন ফর্মটি ঠান্ডা মাথায় আস্তে ধীরে ফিল আপ করবেন যেন কোনো ভুল না হয় এবং বারবার চেক করে তারপর অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। আপনার বিদেশে পড়াশোনার জার্নিটি সহজ, সুন্দর এবং স্মুথ হোক এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।